আসসালামু আলাইকুম। যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং বক্তব্যের শুরুতে জুলাই এবং আগস্টে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমরা জুলাই এবং আগস্টে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 100-রও অধিক আমাদের ছাত্র দলের নেতাকর্মী এই জুলাই এবং আগস্টে শহীদ হয়েছেন। এই জুলাই এবং আগস্টের আগে যে একটি প্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই প্যাসিবাদ আসলে কতটা গভীর ছিল, কতটা শক্ত ছিল, সেটি বিষয়ে আমি ছোট করে দুইটি উদাহরণ দিচ্ছি। এখানে আমাদের মঞ্চে দুইজন সম্মানিত ব্যক্তি যারা বসে আছেন, আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ 2015 সালের 10 মার্চ আপনারা জানেন একটি গণতান্ত্রিক আন্দোলনকে কেন্দ্র করে খুনি হাসিনা সরকার ওনাকে ঢাকার উত্তরা থেকে একটি বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিলেন এবং 63 দিন ওনাকে গুম করে রাখা হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে আসলে গুম করা হয়েছিল, যাদেরকে আমরা আসলে ফেরত পাইনি, কিন্তু উনি ফেরত এসেছেন। আরেকটি বিষয়, যদি এখানে আরেকজন সম্মানিত অতিথি বসে আছেন ডাক্তার শহীদুল আলম, 2018 সালে আমরা সবাই, আমি নিজে নিরাপদ সড়ক আন্দোলনে অংশগ্রহণ করেছি। 2018 সালের 5 আগস্ট শুধুমাত্র আল জাজিরা টেলিভিশনের একটি লাইভ প্রোগ্রামে বক্তব্য দেওয়ার কারণে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার খুবই স্বাভাবিক ঘটনা, এটি হতে পারে অভিযোগ থাকলে, কিন্তু গ্রেপ্তার করে ওনাকে যে পরিমাণ রক্তাক্ত করা হয়েছিল, সেই রক্তাক্ত জামা পরিবর্তন করে ওনাকে কোর্টে হাজির করা হয়েছিল। আপনারা আমরা কেউ কিন্তু ভুলে যাইনি। সেরকম প্যাসিবাদ আসলে বাংলাদেশে কায়েম হয়েছিল এবং সেই প্যাসিবাদ বিলুপ্ত হয়েছিল 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে, আমি কিছুদিন আগে বাংলাদেশের ঝিনাইদহ জেলার শোলকুপাতে গিয়েছিলাম, সেখানে আমাদের সাংগঠনিক কাজে। আমরা যতগুলো জেলায় যাচ্ছি সেখানে যারা জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করার আমরা চেষ্টা করছিলাম। সেখানে আমরা একজনের বাড়িতে গিয়েছিলাম এই 15 দিন আগে। ওনার নাম হচ্ছে মেহেদি হাসান তমাজ। তার বাবা মা আমাদেরকে বলেছে এই গত 3 মাসে এখনো পর্যন্ত ঢাকা থেকে বা এই জেলা থেকে কেউ তার ছেলের কোনো খবর নেয়নি। ইভেন আমরা জাতীয়তাবাদী ছাত্র দলও আমি যাওয়ার আগ পর্যন্ত কেউ আসলে খবর নেয়নি। সুতরাং যারা জুলাই এবং আগস্টে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবার বা আত্মীয় স্বজনকে যে সরকারের পক্ষ থেকে যে ধরনের তদারকি করা দরকার অথবা ক্ষতিপূরণ দেওয়া দরকার, সেটি কিন্তু একদমই হয়নি। এবং বিশেষ করে জুলাই এবং আগস্টে যারা গুরুতর আহত হয়েছে, বিশেষ করে যারা চোখের সমস্যা হয়েছে, তাদের চিকিৎসা বাংলাদেশে একদমই হচ্ছে না। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, আমরা তাদের প্রতি আবেদন জানাচ্ছি যারা আহত হয়েছেন, বিশেষ করে চোখের যাদের সমস্যা হয়েছে তাদেরকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং একই সাথে আমরা দেখেছি এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে যেটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 16-17 তারিখে একদম বন্ধ হয়ে গেছে বাংলাদেশের অন্য আবাসিক বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, তার পরবর্তী সময় থেকে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে রামপুরা থেকে উত্তরা পর্যন্ত বা এর বাহিরে, এর নেতৃত্ব বাংলাদেশে যেরকম অভূতপূর্বভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিয়েছেন, এটি বাংলাদেশের হাজার বছর ধরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা তাদের এই ত্যাগ, তাদের এই নেতৃত্ব বিশেষভাবে মনে রাখবে। এবং আমরা মনে করছি ভবিষ্যতে যদি প্যাসিবাদ কায়েম হয় অথবা ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো প্রয়োজনে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতের মতো আবারও প্যাসিবাদ যদি কায়েম হয় তাদেরকে বিলুপ্ত করার জন্য অনবদ্য ভূমিকা রাখবেন। এবং পরিশেষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আন্দোলনে আপনারা জানেন ভূমিকা রেখেছিলেন, কিন্তু আমাদের দলের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো ক্রেডিট অথবা আমরা অবদানের কথা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়নি। কিন্তু একটি বিষয়ে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে জুলাই এবং আগস্টে যতজন ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার মধ্যে একটি ট্র্যাক হচ্ছে, সেটি হচ্ছে যেমন সাইদ, ওয়াসিম, মুগ্ধ, এই 3 জনকে দিয়ে আমরা স্লোগান দিচ্ছি, কিন্তু
আপনারা দেখেছেন যে ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের চট্টগ্রাম কলেজের আমাদের কনভেনিং কমিটির সদস্য। বাকি দুইজনকে দিয়ে বা দুইজনকে জীবনে নিয়ে বাংলাদেশের পাঠ্যপুস্তকগুলোতে আগামী বছর থেকে তাদের জীবনী পড়ানো হবে বা তাদের যে ত্যাগ সেটি দেওয়া হবে, কিন্তু ওয়াসিমের জীবনীটি সেখানে স্কিপ করা হয়েছে। এতে করে নতুন কোনো বৈষম্য তৈরি হচ্ছে কিনা, অথবা ওয়াসিম একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণে তার নামটি বাদ যাচ্ছে কিনা, সে বিষয়টি সচেতনভাবে আপনারা সজাগ থাকবেন বলে আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।